আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন থেকে সলভ করব একটা একটা প্রশ্ন। তো এটা হলো কুমিল্লা বোর্ড 1919 সালের প্রশ্ন থেকে নেওয়া প্যাসেজ নারেশন। আমরা রিডিং পড়ি। গুড মর্নিং রূপা, said Sohel. How much preparation have you taken for the upcoming SSC exam? A great preparation, replied she. I hope I shall get 90% marks in every subject. How confident you are, said Sohel. আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে কার কার মধ্যে কনভারসেশন হচ্ছে। সেটা জানতে আমরা দেখব কোটেশনের বাইরে কে কে আছে, কার কার নাম আছে। সোহেল আছে আর শি আছে, শি এই শি এর নাম আছে। শিটা হলো আসলে এই রূপা। হ্যাঁ, সেটা হলো আসলে রূপা। সেটা হলো আসলে এই যে রূপা, এই হ্যাঁ এই রূপা। তাহলে আমরা পেলাম সোহেল এবং রূপা, এই দুইয়ের মধ্যেই কনভারসেশন হচ্ছে। এখন আমরা শুরু করি। আচ্ছা, আনসার NS ফুল স্টপ আনসার। তো প্রথমে আছে হলো গুড মর্নিং রূপা, said Sohel. How much preparation have you taken for the upcoming SSC exam? এই কথাটা সোহেলের, এবং সোহেল রূপাকে প্রথম গুড মর্নিং জানায়। তো গুড মর্নিং থাকলে আমরা কি করব? আচ্ছা, প্রথমে সোহেল, SOHEL, সোহেল গুড মর্নিং থাকলে আমরা বেড ব্যবহার করতে পারি অথবা উইশড ব্যবহার করতে পারি। আমরা উইশড ব্যবহার করলাম, WISHED, উইশড গুড মর্নিং। উইশড গুড মর্নিং টু রূপা, RUPA, রূপা। উইশড করার পরে কোশ্চেনটা করছে। তো কোশ্চেনের জন্য আমরা আচ্ছা এন্ড দিয়ে যুক্ত করে দিই দুটো সেন্টেন্সকে। সরি, and asked, ASKED, asked এর পরে অবজেক্টটা হার, এটা আমরা জানি, আমরা লিখব না, লিখলেও সমস্যা নাই, আমরা লিখব না। হাউ মাছটাই কনজাংশন হিসেবে ব্যবহার করব। হাউ মাছ হ্যাভ ইউ, আচ্ছা কোশ্চেন থাকুক আর যে আচ্ছা কোশ্চেন আছে, তো কোশ্চেনকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট। তো এখানে এই যে ইউটা সাবজেক্ট, ইউটা আগে আর হ্যাভটা ভার্ব, সাহায্যকারী ভার্ব, হ্যাভটা পরে নিব। ইউ বলতে হলো রূপা, তার মানে শি, SHI, হ্যাভকে হেড করে দেব, টেকেন, TAKEN, taken for the upcoming SSC exam, for the
আচ্ছা, তাহলে সোহেল wished good morning to Rupa and asked how much she had taken for the একটা শব্দ বাদ গেছে, how much preparation, how much preparation, p r e p a r a t i o n, how much preparation, আমরা একটা এই অংশটুকু নিচে নিয়ে যাই, অংশটা আগে নিয়ে আসি স্পেস। আচ্ছা, এন্ডে চলে গেলাম। তাহলে সোহেল উইশড গুড মর্নিং টু রূপা and asked how much preparation she had taken for the upcoming SSC exam. আচ্ছা, ঠিক আছে। এবার আমরা নেক্সট আছে হলো a great preparation replied she, a great preparation replied she। আচ্ছা, তো রিপ্লাইড সি এটা রিপোর্টিং অংশ, রিপোর্টিং স্পিচ, এটা পরে আছে, আমরা আগে নিয়ে আসি। সি রিপ্লাইড, আমরা দ্যাট ব্যবহার করব কনজাংশন, কারণ রিপ্লাইড অ্যাসার্টিভ সেন্টেন্সেই হয়। এ গ্রেট প্রিপারেশন এটা হলো সেন্টেন্সের সংক্ষিপ্ত অংশ। ইন ডাইরেক্ট নারেশনে সংক্ষেপে থাকে, তা আমরা এইটাকে একটা সেন্টেন্স হিসাবে ধরে নিব। সেন্টেন্স হিসেবে ধরে নিতে এর আগে সাবজেক্ট ভার্বকে যুক্ত করতে হবে প্যাসেজের সেন্স অনুযায়ী, অর্থ অনুযায়ী। তাহলে এ গ্রেট প্রিপারেশন, তাহলে সে বলতে চাচ্ছে যে আই হ্যাভ এ গ্রেট প্রিপারেশন, আই হ্যাভ এটা যুক্ত করলেই হয় সেন্টেন্সের আগে। আই বলতে সি, হ্যাভ কে হ্যাড করে দিব, গ্রেট এ গ্রেট প্রিপারেশন, প্রিপারেশন আমরা আবার একটু পড়ি। she replied that she had a great preparation, ঠিক আছে। এবার I hope I shall get 90 plus marks in every subject, এই সেন্টেন্সটাও রূপারি, she বা রূপার, তার মানে রূপার কথা কন্টিনিউ, রূপার কথা রানিং আছে, চলতেছে। তাহলে এবং এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, আই হোপ আই শ্যাল গেট 90 প্লাস মার্কস ইন এভরি সেন্টেন্স, এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ। তাহলে আমরা সি ব্যবহার করি, অলসো বা এগেইন দেওয়া যায়, said that she also said that I hope, I বলতে she, সরি স্পেস এস এইচ she hope, এই হোপ আছে প্রেজেন্ট ফর্ম, আমরা পাস্ট ফর্ম করে দেব, হোপড লিখবো আর কি, এইচ ও পি ই ডি, হোপড, কমা আছে কমাই রাখবো, আই হবে সি, আই বলতে সি, শ্যালকে আমরা উড করে দেব এল ডি, she would get 90 plus, get 90 plus marks in every subject, in ফুল স্টপ। আচ্ছা, আমাদের সেন্টেন্স ভাঙতে হবে এভরির পরে নিয়ে যেটা, হ্যাঁ এভরি সাবজেক্ট, ব্যাস। she also said that she hoped she would get 90 plus marks in every subject, ঠিক আছে। এবার how confident you are, said সোহেল, লাস্ট সেন্টেন্স সোহেলের সেন্টেন্স, সোহেল
বলল হাউ কনফিডেন্ট ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং কি সেন্স প্রকাশ পাচ্ছে আর কি। তো যেহেতু আমরা ধরে নিব যে প্রিপারেশন ভালো, এটা শুনতে ভালো লাগে, শৈলের কাছে বেশ খুশি হওয়ারই কথা। প্রিপারেশন যেহেতু ভালো, আমরা জয় বা খুশির সেন্সটাই ধরলাম। তো আমরা সোহেলকে প্রথমে রিপোর্টিং স্পিচ প্রথম দিয়ে শুরু করতে হবে। সোহেল, রিপোর্টিং অংশটা প্রথমে নিয়ে আসলাম। সোহেল, SOHEL, সোহেল। আর যেহেতু জয় প্রকাশ পাচ্ছে, এক্সক্লেইমড, EXCLAIMED, এক্সক্লেইমড উইথ জয়। কনজাংশনে দ্যাট ব্যবহার করা লাগবে। এবার হাউ কনফিডেন্ট ইউ আর, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অ্যাসার্টিভে পরিণত হবে। তার মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। ইউ আর, এই ইউ আর এই অংশটুক আগে আনবো। ইউ বলতে সি, আর কে ওয়াশ করে দেব, এবং হাউ এর পরিবর্তে ভেরি কনফিডেন্ট, ফুল স্টপ। সোহেল exclaimed with joy that she was very confident. আচ্ছা, তাহলে এই হলো আজকের ক্লাস। আমি চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।